আপনি কি সারাদিন ক্লান্তি অনুভব করছেন? আপনার কি ভারী কাজ করলে শ্বাসকষ্ট হচ্ছে? এবং আপনার কি দিন দিন হাত পা এবং নখ কি ফ্যাকাশে হয়ে যাচ্ছে? যদি এই সিমটম গুলো দেখা দেয় তাহলে আমি বলবো আপনি অ্যানিমিয়া বা রক্তাল্পতার শিকার হচ্ছেন। আর আপনি কি জানেন আমাদের দেশে 59% মানুষ এই অ্যানিমিয়ার শিকার হয়েছে? So hello everyone, myself Tisha Ghosh. I am a digital entrepreneur. I am a proud digital network marketer. তো আজকের এই ভিডিওটার মাধ্যমে জানবো এই অ্যানিমিয়া বা রক্তাল্পতার থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি। তো ভিডিওটা স্টার্ট করার আগে আমি একটাই কথা বলবো, আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকো বা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে একদমই ভুলবে না, যাতে এরকম পাওয়ারফুল দারুণ দারুণ ভিডিও আপনাদের থেকে মিস যাতে না হয়ে যায়। তো প্রবলেম জানার আগে প্রবলেম সম্পর্কে কিছু জিনিস আমাদের জেনে নিতে হবে। এই অ্যানিমিয়া বা রক্তাল্পতা কি? শরীরের প্রতিটা কোষে অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য রক্তের মধ্যে থাকা আরবিসি, হিমোগ্লোবিন অর্থাৎ লোহিত রক্ত কণিকা প্রয়োজন হয় এবং রক্তে সেই হিমোগ্লোবিনের পরিমাণে যদি অভাব ঘটে তখন আমরা বলি আমাদের অ্যানিমিয়া সমস্যা বা অ্যানিমিয়া বা রক্তাল্পতার শিকার হয়েছে। তো প্রত্যেকটা মেলদের ক্ষেত্রে হিমোগ্লোবিনের পরিমাণ থাকে 14 থেকে 18 গ্রাম বা ডেসিলিটার এবং প্রত্যেকটা ফিমেলদের হিমোগ্লোবিনের পরিমাণ থাকে 12 থেকে 16 গ্রাম বা ডেসিলিটার। এই লেভেলের কম যদি কোনো ব্যক্তির হিমোগ্লোবিন পরিমাণ থাকে তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি অ্যানিমিয়া বা রক্তাল্পতার সমস্যায় ভুগছেন। এবার আমরা জেনে নেব এই রক্তাল্পতা বা এই অ্যানিমিয়ার সিমটম গুলো কি কি, যেসব সিমটম গুলো দেখা দিলে আমরা বুঝতে পারি এই আমাদের শরীরে অ্যানিমিয়া বা রক্তাল্পতা শিকার হয়েছি। ফার্স্ট সিমটম, ক্লান্তি ভাব, উইকনেস ফিল করা, মাথা ব্যথা, মাথা ঘোরা, ওয়েট লস হয়ে যাওয়া, ইররেগুলার হার্টবিট এবং হঠাৎ হাত পা ঠান্ডা হয়ে যাওয়া বা হাত পা অসাড় হয়ে যাওয়া। এবং এই সিমটম গুলো ছাড়াও এমন অদ্ভুত একটা সিমটম আছে, সেই সিমটমটি হলো চক, বরফ, মাটি ইত্যাদি জিনিসগুলো যেগুলো খাওয়ার উপযোগী নয় সেই জিনিসগুলোকে খাওয়ার প্রবণতা অনেক বেড়ে যায়, তো যাকে বলে পাইকা। তো এই অ্যানিমিয়া সংক্রমণ বা এই অ্যানিমিয়া আক্রান্ত হলে আমরা প্রত্যেকে বাইরের মার্কেট থেকে যেসব মেডিসিন গুলো আমরা নিচ্ছি সেখান থেকে আমাদের অনেক মানুষ সেই সব মেডিসিন গুলো নিতে পারে না বা সেই সব মেডিসিন গুলো নেওয়ার ফলে অনেক মানুষের সাইড এফেক্ট দেখা দিচ্ছে, নানা রকম প্রবলেম সৃষ্টি হচ্ছে। সমস্যাগুলি থেকে সমাধান পেতে আমাদের কাছে কি কোনো সলিউশন নেই? অবভিয়াসলি আছে। তোমাদের সাথে একটা দুর্দান্ত এলিমেন্টস ওয়েলনেস ব্র্যান্ডের তৈরি করা আয়ুর্বেদিক প্রোডাক্ট যার নাম ফিলিং। এই ফিলিং ক্যাপসুলটা বা ফিলিং লিকুইডটা তাদের এই সমস্যার সমাধান করতে সাহায্য করে। তো এই ফিলিং ক্যাপসুলটি একটি 100% ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি। এটি পুরো আয়ুর্বেদিক একটি সাপ্লিমেন্ট, যেটা থেকে কোনো সাইড এফেক্ট হওয়ার চান্স থাকে না। তো এবার আমরা জেনে নেব এই ফিলিং ক্যাপসুলটা আমরা কাদেরকে দিতে পারবো এবং কারাই ফিলিং ক্যাপসুল এবং ফিলিং লিকুইডটা খেতে পারবে। 8 থেকে 15 বছর বাচ্চাদেরকে যে কোনো সময় খাওয়ার পর দিনে 2 বার 2 চামচ করে দিতে পারবো এবং 16 বছর ঊর্ধ্বে প্রত্যেকে দিনে 2 বার 2 চামচ করে খাওয়ার পর এই সাপ্লিমেন্টটা নিতে পারবে এবং প্রেগনেন্সি মারা দিনে 2 বার একটি করে ক্যাপসুল খাওয়ার পর খেতে পারবে। আর যারা নর্মাল বা সাধারণ মানুষরা তারা দিনে একবার করে একটি করে ক্যাপসুল খাওয়ার পর এই সাপ্লিমেন্টটা নিতে পারবে। এবার তো আমরা জেনে নিলাম এটা কারা নিতে পারবে, এই সাপ্লিমেন্টটা কারা খেতে পারবে। তো এবার জেনে নিই এই সাপ্লিমেন্টটা আমরা কাদেরকে দিতে পারবো না বা কারা এই সাপ্লিমেন্টটা নিতে পারবে না। যারা অ্যানিমিয়া শিকারে একদম অ্যাডভান্স লেভেলে চলে গেছে তাদেরকে আমরা এই ফিলিং ক্যাপসুলটা বা ফিলিং লিকুইডটা দেব না। দুধ খাওয়ার পর বা দুগ্ধ জাতীয় জিনিস খাওয়ার পর সেই মানুষটাকে সঙ্গে সঙ্গে আমরা ফিলিং ক্যাপসুলটা দেব না। সেই দুগ্ধ জাতীয় জিনিসটা খাওয়ার পর মাঝখানে 1 ঘন্টা গ্যাপে আমরা এই ফিলিং ক্যাপসুলটা তাকে দিতে পারি। এবং যারা ক্যালসিয়ামের ট্যাবলেট খায় তাদেরকে ফিলিং ক্যাপসুল এবং ক্যালসিয়ামের ক্যাপসুল একসাথে দেওয়া যাবে না।
যখন ফিলিং ক্যাপসুলটা খাবে তখন 1 ঘন্টা গ্যাপে ক্যালসিয়ামের ক্যাপসুলটা খেতে হবে, বা একসাথে ফিলিং ক্যাপসুল এবং ক্যালসিয়ামের ক্যাপসুল দিলে ক্যালসিয়ামের ক্যাপসুলটা ফিলিং ক্যাপসুলের ডোজটা কমিয়ে দেয় বা উপকারিতাটা কমিয়ে দেয়। তো সেই কারণে আমাদের ফিলিং ক্যাপসুলের যে উপকারিতাগুলো সেগুলো আমরা পাই না বা পাবো না। তো এই কারণে যারা দুগ্ধ জাতীয় জিনিস খায় তাদেরকে 1 ঘন্টা গ্যাপে এই ফিলিং ক্যাপসুলটা দেব, এবং যারা ক্যালসিয়াম ট্যাবলেট খাচ্ছে তাদেরকে 1 থেকে 2 ঘন্টা গ্যাপে এই আমরা ফিলিং ক্যাপসুলটা দেব। তো আমরা জেনে নিলাম এই ফিলিং ক্যাপসুলটা কাদেরকে আমরা দিতে পারবো বা এই ফিলিং ক্যাপসুলটা কাদেরকে আমরা দিতে পারবো না। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে ভিডিওটাতে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দারুণ একটা টপিক নিয়ে।